নমস্কার সকলকে, গ্রিন রুপ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এসেছি ছাদ বাগান পরিষ্কার করতে। ছাদ বাগান করলেই শুধু হয় না, একটু মেনটেনেন্স করতে হয়, পরিষ্কার করতে হয়। ছাদ পরিষ্কার করাটা কিন্তু খুব ঝামেলা। ছাদ বাগান করলে ছাদের একটা ক্ষতি হওয়ার চান্স থাকে, কিন্তু সেটা মেনটেনেন্স ঠিক মতন করতে পারলে সেটা হয় না। আমরা এসেছি ছাদ বাগানটা নিচটা একটু পরিষ্কার করতে। কালকে আমরা আবার একটু বড়ি দেওয়ার চিন্তা ভাবনা করছি, তাই জন্য আরও পরিষ্কার করলাম। একটু অর্গানাইজ করা হয়নি এখনও, সেগুলো একটু গুছাতে হবে। কিন্তু ছাদ বাগান পরিষ্কার করে এই নোংরা বেরোলো। এখনও চলছে পরিষ্কারের কাজ। ওই যে আমাদের পরিষ্কার করার লোক কেমন পরিষ্কার করছে, মুখ ঠুক বেঁধে নিয়ে। আমিও ছিলাম, এতক্ষণ করছিলাম, কিন্তু ভিডিওটা করা হচ্ছে না, তাই জন্য আমি চলে আসলাম ভিডিওটা করতে। বললাম তুই কর, আমি একটু ভিডিওটা করি। তাই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে ছাদ বাগান। ছাদটাতে মনে হচ্ছে এখন গড়াগড়ি খাওয়া যাবে, এত সুন্দর পরিষ্কার হয়েছে। আজ আবার আদা তুলবো। এই যে আদা লাগিয়েছিলাম আমরা, সেই আদাগুলো হয়েছে, এগুলোকেও তুলতে হবে এখন। এর ভেতরে রয়েছে আদা, আবার গাছ উঠে যাচ্ছে আদার, দেখুন। আবার এখন তো বসালে হবে না, আবার মার্চ এপ্রিলে বসাবো, রেখে দেবো। দেখো কি দেখিয়েছি, এটাই দেখি। ব্রোকলিগুলো আজকে সব কেটে ফেলেছে। আলু গাছ লাগিয়েছি, আলু গাছ উঠে গেছে। এগুলো একটু গুছাতে হবে, গুছাতে পারিনি এখনো, শুধু পরিষ্কার করে ফেললাম, গুছাবো আবার। আমার ফুল দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুল গাছে অপূর্ব সুন্দর হয়েছে। আর আমি বীজের গাছ লাগিয়েছিলাম, জবা গাছ, সেই বীজের গাছটা হয়েছে। আরও নিচেও রয়েছে বড় বড়, এগুলো হচ্ছে ইনকা গাঁদা, এইগুলো কাটিং করতে হবে। এটা কাটিং করতে হবে। এটা আলু গাছ, এগুলো সব এক জায়গায় রাখবো। আর ড্রাগন গাছের কাটিং করা হয়েছে, এখনো কচি বেরিয়েছে দু একটা। ইনকা, পুঁই গাছটা দেখুন, এই গাছে মিতুলি ভরে গেছে। এগুলো তুলে নেব আজকে। আর একটা জিনিস দেখাই, টমেটো গ্যাডিউলাসগুলো দেখা হয়েছে, গ্যাডিউলাস অপূর্ব সুন্দর, গ্যাডিউলাসগুলো ভ্যারাইটিস কালার। আর দেখুন টমেটো কীরকম হয়ে আছে।
টমেটো এখান থেকে দেখা যাবে। ছাদ বাগান পরিষ্কার করতে করতে দেখলাম একটা চিচিঙ্গা হয়ে আছে, সেটাকেও তুলে নিলাম। চিচিঙ্গাটা একটু বয়স হয়ে গেছে মনে হচ্ছে, চিচিঙ্গাটা তুলে ফেললাম তাও। আর দেখুন টমেটো, টমেটো দেখুন কি পরিমাণে টমেটো হয়েছে। টমেটোর সাইজগুলো যা হয়েছে না এক একটা, কত বাকিতে এসে খেয়ে যাচ্ছে টমেটো, পড়ে আছে নিচে। আমার যে জামরুল গাছটা ছিল, আছে জামরুল গাছটা ছিল না, আছে এখনো, সেটার থেকে আমরা কাটিং করে গ্রাফটিং করে এটা বানিয়েছি আমাদের ওই জামরুল গাছের। এটাও কত সুন্দর হয়েছে। এটারও টপ চেঞ্জ করতে হবে, এখন একটা প্লাস্টিকের জারে দেয়া আছে, এটাকে চেঞ্জ করব। কত সুন্দর হয়েছে গাছটা। তাহলে আমাদের ছাদ বাগান আজকে মোটামুটি পরিষ্কার। আর লেবু গাছে দেখুন, লেবু গাছে ফুল ভরে গেছে, পাতা আসছে, ফুল আসছে। পুরনো লেবু এখনও আছে, কত তুলেছি লেবু, কিন্তু এখনও অনেক আছে, লেবুও হয়ে গেছে। রাস্তা এই পর্যন্ত আসো, আছে এই যে বাবা, অনেক আছে। এই কাঁচা উঠে গেল, এইটা তুলো, যাচ্ছে এক বালতি হয়ে গেছে। দেখো মা, সাবধান। আর যেও না ওদিকে, থাক। কিনতে পারলে তারপরে সব গড়বড় করে ফেলবে।
শর্টে নিস, ঠিক আছে, শর্ট দেওয়া শর্ট, ঠিক আছে, ঘরটা তুলে নাও, এবার শর্ট মাটি হয়ে গেল, ওই জন্যই কালো প্লাস্টিকটা পেতে নেবো বলেছিল। থাক থাক, এখান থেকে ঢুকে চারি মারো। হুম, আমাদের রান্নাঘরের একটা বেসিন খারাপ হয়ে গেছিল, সিঙ্ক, সেই সিঙ্কের মধ্যে আমি আদার চাষ করেছিলাম। দেখুন এই আদাগুলো ওই সিঙ্কের মধ্যেই হয়েছে। আরও একটা ক্যারেটের মধ্যেও আদা রয়েছে, সেটা নিচে রয়েছে, সেটা এখনও পাতাগুলো এখনও শুকায়নি, ওই জন্য ওটা তুলিনি। এটা শুকিয়ে গেছে তাই এগুলো তুলে দিলাম। দেখুন কতটা আদা হয়েছে। এটা আমরা যদি কোনো জিনিস ফেলে না দেই, সেইগুলোকে যদি একটু কাজে লাগাতে পারি, সেটাই ভালো লাগে ছাদ বাগানের জন্য। আর এই পুঁইমিটুলিগুলো তুললাম। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।